আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দৈনন্দিন জীবনে আমি যেসব কাজগুলো করে থাকি সেটার একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমাদের কাজ হচ্ছে, আমরা যে ১ বিঘা জমিতে ধনেপাতা চাষ করেছিলাম, সেই ধনেপাতার জমিতে হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে পানি জমে গেছে এবং আমরা সেই জমিতে যাচ্ছি কিছু পরিচর্যা বা কাজ করার জন্য। কারণ হচ্ছে পানিতে থাকলে ধনেপাতা সব নষ্ট হয়ে যাবে, যার জন্য আমাদের হচ্ছে এসে আমাদের জমির চারপাশে সুন্দর করে আইলটা বেঁধে দিতে হবে এবং পানি বের হওয়ার জন্য একটা পথ বের করে দিতে হবে। আজকে সকাল থেকে ৩ থেকে ৪ ঘন্টা অতি বৃষ্টির কারণে হচ্ছে আমাদের এই জমিতে পানি জমে গেছে। আমাদের এই জমিটা হচ্ছে একটু নিচু জমি, যার জন্য বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে এইখান দিয়ে পানি গড়তেছে। তারপর আমরা বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে চলে এসেছি আমাদের জমিতে এবং জমিতে এসে আমরা আমাদের জমির চারপাশে সুন্দর করে আইলটা বেঁধে দিচ্ছি এবং আইল বাঁধার পাশাপাশি আমরা হচ্ছে একটা ড্রেন করে দেবো, যাতে ড্রেন দিয়ে পানিটা গড়ে নিচের দিকে চলে যায়। আসলে অতিরিক্ত বৃষ্টির কারণে এত পানি হয়েছে যে আমাদের এই কাজটা করা অনেক কষ্টকর হচ্ছে। এদিকে আমাদের হচ্ছে অর্ধেক জমি ধনেপাতা তলিয়ে গেছে এবং বাকি অর্ধেক জমিতে আমরা দেখি আইল বেঁধে একটু রক্ষা করতে পারি কিনা, যার জন্য আমরা হচ্ছে সুন্দর করে আমাদের এই আধা বিঘা জমিতে আমরা আইলটা বেঁধে রাখছি এবং আইলটা বেঁধে তার পাশ দিয়ে আমরা একটা নালি করে দিচ্ছি, যাতে নালি দিয়ে পানি করে নিচের দিকে চলে যায়। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে এই সময় হচ্ছে একটা অসময় এবং এই সময় ধনেপাতার দাম থাকে অনেকটাই বেশি। প্রতি কেজি ধনেপাতা হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা কেজি হয়ে থাকে, কিন্তু আমরা এই ফসলটা জন্মানোর পরে এই অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমাদের অনেকটাই ক্ষতি হয়ে গেছে এবং সমস্ত জমিতে তলিয়ে গেছে এবং সমস্ত ধনেপাতায় তলিয়ে গেছে, যার কারণে আমাদের এই ধনেপাতাগুলো মনে হয় উঠানো যাবে না, কারণ পানি থাকলে এই ধনেপাতাগুলো নষ্ট হয়ে যায় এবং পচে যায়। তবুও আমরা আমাদের আধা বিঘা জমিতে আমরা চারপাশে বাইর দিয়ে তারপর হচ্ছে পানিটা বের করে দেব। দেখা যাক আমাদের এই জমিটার ধনেপাতা আমরা রক্ষা করতে পারি কিনা, কারণ বাকি অর্ধেক জমির ধনেপাতা আমরা ওদিকে আর হচ্ছে রক্ষা করতে পারবো না, কারণ ওই পাশ দিয়ে অনেকটাই পানি গড়তেছে। এর জন্য আমরা শুধু এই অর্ধেক বিঘা জমির চারপাশে সুন্দর করে আইলটা বেঁধে দিলাম এবং আইলটা বেঁধে দেওয়ার পর আমরা এই পাশ দিয়ে হচ্ছে একটা নালা করে দিয়েছি এবং নালার দিয়ে অতিরিক্ত পানি করতেছে, যাতে পানিটা আমাদের এই জমিতে না ঢোকে। তারপর হচ্ছে আমরা এই আইলটা বাঁধার পর আমাদের এই জমিতে যেটুকু পানি আছে সেই পানিটুকু আমরা গামলা দিয়ে সেচে বের করে একদম শুকিয়ে ফেলবো। আসলে মহান আল্লাহ তাআলা যেটা করে ভালোর জন্যই করে, তবে আমাদের কাজ আমাদের করতেই হবে। এর জন্য আমরা এসে আমাদের এই আইলটা বেঁধে আমরা তারপর হচ্ছে গামলা দিয়ে পানিটা সেচে আমাদের এই জমিটা শুকানোর চেষ্টা করতেছি। আমাদের এই জমিতেও অনেক পানি আছে, যার কারণে আমাদের এই গামলা দিয়ে সেচতে অনেকটাই সময় লাগবে। তবে পাশের জমি দিয়ে অনেকটাই পানি গড়তেছে। আমরা এরই মধ্যে হচ্ছে অনেকটাই পানি শুকিয়ে ফেলেছি এবং আমাদের এই জমিতে আমরা পানিটা শুকিয়ে তারপর আমরা এখান থেকে বাড়িতে চলে যাব। দেখা যাক আল্লাহর রহমতে এই ধনেপাতাগুলো আমরা রক্ষা করতে পারি কিনা। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমরা আমাদের এই ধনেপাতা জমিতে আমরা অনেক টাকাই খরচ করেছি এবং এর মধ্যে হচ্ছে হালকা কিছু টাকা আমরা বিক্রি করতে পারেছি এবং আর বিক্রি করতে পারি নাই, কারণ হচ্ছে তখনও ধনেপাতা গাছ বড় হয় নাই এবং এমন সময় এসে বৃষ্টিটা হয়েছে যে আমাদের ধনেপাতা পুরোটা বিক্রি করার সময় এসেছে, তখনই বৃষ্টি এসে আমাদের সর্বনাশ হয়ে গেছে এবং এরই মধ্যে হচ্ছে আমরা গামলা দিয়ে সেচে কিছুটা পানি কমিয়ে ফেলেছি। তারপর আমরা এখন সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আর পানি শুকানো যাবে না, যার জন্য আমরা এখন হচ্ছে বাড়িতে চলে যাব এবং এই পানিটা এমনি থাকবে এবং আল্লাহর উপর নির্ভরশীল থাকবে। আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।